ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওনকে তার সুললিত কণ্ঠে কোরআনে হাকিমের তেলাওয়াত উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা ছাত্রদের পুরস্কারের পর্ব রেখেছি। এ পর্যায়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে পুরস্কার বিতরণ করা হবে। আমি বাইরে যারা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে রয়েছেন সকলের প্রতি আহ্বান জানাবো প্যান্ডেলের নিচে চলে আসুন, এবং দোকানপাটের মধ্যে যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন উদাত্ত আহ্বান থাকবে। বছরে একটা মাহফিল হয় আলহামদুলিল্লাহ, এজন্য আপনারা মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মাহফিল স্থলে এসে উপস্থিত হয়ে যান। এবার আমি নাম ঘোষণা করছি যে সমস্ত বালিয়াদির মক্তব বিভাগ, মির্জা শাহ জামে মসজিদ এবং মাদ্রাসার ছাত্রছাত্রী সহ যারা বিভিন্ন ইভেন্টের নাম দিয়ে তথা কেরাত এবং গজলের নাম দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদের নাম ঘোষণা করব। নাম ঘোষণা করার সাথে সাথে তোমরা এসে পুরস্কার গ্রহণ করবে। সর্বপ্রথম কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া জান্নাত মিম সুমাইয়া বিনতে আবুল কালাম তথা আমাদের বালিয়াদি মাদ্রাসা হুজুরের আবুল কালাম সাহেব হুজুরের মেয়ে সুমাইয়া বিনতে আবুল কালাম পুরস্কার প্রদান করার জন্য আহ্বান করছি আমাদের আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আলহাজ আলী হোসেন সাহেব বারাকাল্লাহু ফি মাদ্দাজিল্লাহুল আলিকে। এবং কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আকিবুল ইসলাম। পুরস্কার প্রদান করার জন্য আহ্বান করছি অত্র মাদ্রাসার বালিয়াদি মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আবুল কালাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের বালিয়াদির উলামা পরিষদের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা ওমর ফারুক সাহেবের মেয়ে জান্নাতুল মাওয়া হাফসা। পুরস্কার প্রদান করার জন্য আহ্বান করছি জনাব হাসান ভাইকে এবং সহকারী হযরত মাওলানা আলী হোসেন সাহেব দামাত বারকাতুহুল আলিকে। এ পর্যায়ে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন জান্নাতুল মাওয়া হাফসা বিনতে মাওলানা ওমর ফারুক। পুরস্কার প্রদান করার জন্য আহ্বান করছি অত্র এলাকার কৃতি সন্তান জনাব ইমরান হোসেন মামুন ভাইকে, হযরত মাওলানা ইমরান হোসেন মামুন ভাইকে। সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শায়ান আলবি রোহান। পুরস্কার প্রদান করার জন্য আহ্বান করছি বালিয়াদি ওলামা পরিষদের সদস্যবৃন্দ। তৃতীয় স্থান অধিকার করেছেন সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেছেন মেহরাজুন্নিসা ইবা। আচ্ছা, পুরস্কার প্রদান করার জন্য আহ্বান করছি অত্র এলাকার কৃতি সন্তান জনাব হাসান ভাইকে। এবার যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম বলবো এক একজন এসে পুরস্কার গ্রহণ করে নিয়ে যাবেন।
কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যারা, সান্ত্বনামূলক পুরস্কার সবার জন্য আমি নাম ঘোষণা করছি। সাকিবুল হাসান, পুরস্কারগুলো আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ মোহতারামগণ প্রদান করবেন। সাকিবুল হাসান, আব্দুল্লাহ, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল সায়ান, আল আমিন, সিয়াম হোসেন মারুফ, রফিকুল ইসলাম রফিক, হাবিবুর রহমান, সিদরাতুল মুনতাহা ওয়াসিমা, সালমা আক্তার, নাদিয়া আক্তার নিশা, একজন দিয়ে দিন, তানহামণি। এবার যারা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে প্রদান করছি ফারিহা আক্তার, তানবীর হোসেন, সানজিদা আক্তার আলিফা, নাবিলা আক্তার, তাকিউল্লাহ, জোনায়েত উদ্দিন, আব্দুল্লাহ আল সিফাত, আবু রায়হান তহা, হাকিমুর রহমান, সাদমান আলম, তানবীর হোসেন ফরহাদ, ইসরাত জাহান হুমায়রা, তানবীর, সর্বশেষ তাফহিমা ইসলাম তাহিয়া বিনতে রহিমুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সকলের ভবিষ্যৎ উজ্জ্বলময় কামনা করে আমাদের ওলামা পরিষদের পক্ষ থেকে আপনাদের সন্তানদের জন্য দোয়া রইল, মোবারকবাদ জানাচ্ছি। আমি উদাত্ত আহ্বান করব যারা প্যান্ডেলের বাইরে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে রয়েছেন, অনুগ্রহ করে আপনারা প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। সম্মানিত হাজরিন, এ পর্যায়ে আমরা বালিয়াদি ওলামা পরিষদের পক্ষ থেকে অরাজনৈতিক সংগঠন বালিয়াদি নতুন হাট আলোর পথ সংগঠনকে মসজিদ মাদ্রাসা সহ সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে সকলকে সহযোগিতা করার জন্য এবং তারা যাতে আরো উদ্বুদ্ধ হয় সেজন্য আমরা তাদেরকে ওলামা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করব।